দক্ষিণাঞ্চলের যোগাযোগের সবচেয়ে বড় যে মহাসড়কটি ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যে এক লেনের রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি 6 লেনের দাবিতে কিন্তু আজকে কুয়াকাটা পৌরসভার সামনে কুয়াকাটার সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু রাস্তায় মানববন্ধনে দাঁড়িয়েছেন। তাদের একটি দাবি যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কটি যেন 6 লেনে রূপান্তরিত করা হয়। কারণ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় আসতে কিন্তু এই রাস্তাটি সবাই ব্যবহার করে থাকে। শুধু পর্যটন নগরী কুয়াকাটাই নয়, এই রাস্তা দিয়েই কিন্তু আসতে হয় পায়রা বন্দরে এবং পায়রা বন্দর সহ আরও গুরুত্বপূর্ণ কিছু এক্সপোর্ট কিন্তু আমাদের এই দক্ষিণ অঞ্চলে রয়েছে। এবং এই এলাকায় যাতায়াত করার জন্য যে এক লেনের সড়কটি রয়েছে, সেটি যেন 6 লেনে রূপান্তরিত করা হয়, সেই দাবিতে কিন্তু আজকে তারা রাস্তায় দাঁড়িয়েছেন। সাথে সাথে তারা আরও একটি দাবি জানাচ্ছেন যে চীন সরকার থেকে যে হাসপাতালগুলো বাংলাদেশে দেওয়া হবে, তার একটি হাসপাতাল যেন বরিশাল বিভাগে দেয়া হয়, সেই দাবিতে তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে এখানে অংশ নিয়েছে কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশন, কুয়াকাটা টুরিস্ট বোর্ড মালিক সভায় সমিতি সহ কুয়াকাটার সকল 24টি যে পেশা রয়েছে, পর্যটন ব্যবসায়ী যে পেশাগুলো রয়েছে, সেই পেশার মানুষরা কিন্তু এখানে দাঁড়িয়েছেন। এবং আমরা দেখেছি বরিশাল থেকে ইতিমধ্যে এই মানববন্ধনে যোগ দেওয়ার জন্য চলে এসেছেন ওবায়দুল হক চান, চেম্বার অফ কমার্সের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন ওবায়দুল হক চান, তিনিও কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। সে যে দাবি দাওয়াগুলো বলছে সেইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। যে কোনো জেলার এক জায়গায় স্থাপন করা হোক, এটা আমাদের দাবি, এটা আমাদের ন্যায্য দাবি। আমাদের চিকিৎসার জন্য, আমাদের যানমালের নিরাপত্তার জন্য আমরা 6 লেন রাস্তা এবং আমরা এই বিশেষায়িত চায়নার যে হাসপাতাল, এটা আমরা চাই। এটা আমাদের দাবি। যদি আমাদের এই দাবি আমাদের এরপরে আমি মাদারীপুর যাব, আমি ভাঙা যাব, তারপর আমরা সবাই মিলে, আমরা দক্ষিণ অঞ্চলের লোক মিলে আমরা ঢাকা প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করব। আসলে আপনারা জানেন যে দীর্ঘদিনই আমাদের একটা প্রকল্প ছিল 6 লেন প্রকল্প। সেই প্রকল্প দিয়ে ইতিমধ্যে বাতিল হয়েছে আমরা জেনেছি। আমরা সেই প্রকল্পটি যেন আবার বাস্তবায়িত হয়, সেজন্য আমরা আজকে মানববন্ধন করেছি। পাশাপাশি একটা চীনের যে বিশেষায়িত 3টি হাসপাতালের কথা আছে আমাদের বাংলাদেশে দেওয়ার, সেটির যেন একটি দক্ষিণ অঞ্চল, বিশেষ করে বরিশালের যে কোনো জেলা বা অঞ্চলে দিলে আমরা যারা দক্ষিণ অঞ্চলের লোকজন আছি, আমরা যাতে চিকিৎসা সেবায় পেতে পারি, সেটাই আমাদের দাবি। রাজনৈতিক দল হিসেবে আমাদের সরকারের কাছে সর্বপ্রথম দাবি যে বিগত দিনে আমাদের প্রাণের দাবি ছিল পদ্মা সেতু। দক্ষিণ অঞ্চলের উন্নয়নের মাইল ফলকের জন্য সবচেয়ে অন্তরায় ছিল পদ্মা সেতু। সেই পদ্মা সেতু আমরা পেয়েছি। এই দক্ষিণ অঞ্চলে মানুষের আন্দোলনের ফসল পদ্মা সেতু। এখন এই পদ্মা সেতু হওয়ার কারণে দক্ষিণ অঞ্চলের সাথে তথা পর্যটন নগরী কুয়াকাটার সাথে সারা বাংলাদেশের অন্তত 100টি রুটের বাস নতুন সংযোজন হয়েছে, যে কারণে প্রতিনিয়ত রাস্তা সরু হওয়ার কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের দাবি, আমাদের প্রাণের দাবি, দক্ষিণ অঞ্চলের উন্নয়নের যে প্রতিবন্ধকতা, এই 6 লেনের রাস্তা, এই 6 লেন রাস্তা অনতিবিলম্বে যাতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়, এজন্য আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এবং চীন থেকে যে 3টি হাসপাতাল বাংলাদেশে স্থাপন করা হবে, সেখানে আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, এই অবহেলিত মানুষ চিকিৎসা সেবা থেকে যে বঞ্চিত, আমাদের এই চিকিৎসা সেবা মান নিশ্চিত করার জন্য এই 3টি হাসপাতালের যে কোনো একটি হাসপাতাল এই বরিশালের 6টি জেলার যে কোনো একটি জেলায় স্থাপন করা হোক, এটা আমাদের প্রাণের দাবি। এই মানববন্ধনটি শুধু এই মুহূর্তে কুয়াকাটাতে না, এটি বরগুনা জেলার আমতলী উপজেলা যে মহাসড়কের যে আমতলী যে জায়গাটি, সেখানেও কিন্তু একই মানববন্ধন হচ্ছে এবং পটুয়াখালী জেলা শহরেও কিন্তু একই মানববন্ধন হচ্ছে। এখানে যারা অংশ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের সদস্যরাও কিন্তু এখানে দাঁড়িয়েছেন। এবং শুধু একটি শ্রেণী পেশাই নয়, কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট সকল শ্রেণী পেশার মানুষরাই কিন্তু আজকে রাস্তায় দাঁড়িয়েছেন। রাজনৈতিক ব্যক্তিবর্গরাও দাঁড়িয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ীরাও দাঁড়িয়েছেন। প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যরাও কিন্তু এখানে দাঁড়িয়েছেন। তাদের একটি দাবি যে আমরা এই যে চীন থেকে যে 3টি বিশেষায়িত হাসপাতাল রয়েছে, সেই একটি হাসপাতাল তারা বরিশাল বিভাগে চাচ্ছেন। এবং বিশেষ করে যেটি সর্বোচ্চ জোর দাবি দিয়ে তারা চাচ্ছেন, সেটি হচ্ছে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন যে সড়ক, সেই সড়কের দাবিতে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন। যদিও আমরা জানি বিগত সরকারের আমলে কিন্তু এরকম একটি প্রকল্প ছিল, সেই প্রকল্পিত বাতিল হওয়ার কারণেই কিন্তু সাধারণ মানুষ আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব কুয়াকাটা একজন হোটেল ব্যবসায়ীর সঙ্গে, তিনি কী দাবি নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়েছেন। জি, স্বাগত।
আমরা আজকে মূলত দাঁড়িয়েছি যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে এটি বর্তমানে খুবই সরু এবং পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু বরিশাল অঞ্চলে যানবাহন চলাচলও বেড়েছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তাই আমাদের প্রাণের দাবি খুব দ্রুত যাতে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটি 6 লেনে উন্নীত করা হয়। এবং আরও একটি দাবি নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চীন সরকার কর্তৃক যে বাংলাদেশে 3টি বিশেষায়িত হাসপাতাল দেওয়া হবে, সেই হাসপাতালের একটি যাতে আমাদের বরিশাল অঞ্চলে দেওয়া হয় এবং বরিশালের বিভিন্ন জেলার মানুষ এই দাবিটিতে সবাই একত্রিত হয়েছে এবং তাদের দাবি যে বরিশাল অঞ্চলের যে কোনো জেলায় দিলেই উপকৃত হবে। তো আমরা আমাদের যেহেতু পটুয়াখালী জেলা, আমাদেরও দাবি থাকবে আমাদের পটুয়াখালীতে হাসপাতালটি হোক, আর সেটি যদি সম্ভব না হয় তাহলে বরিশালের যে কোনো একটি জায়গাতে হলে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ খুব উপকৃত হবে। দর্শক শুনছিলেন আসলে এখানে কুয়াকাটা আজকে পৌরসভার সামনে সবাই হাতে হাত দিয়ে দাঁড়িয়েছে, একে অপরের হাতে হাত দিয়ে দাঁড়িয়েছে শুধু দুটি দাবি নিয়ে। প্রথম হচ্ছে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সড়ক, সেই 6 লেন সড়ক যেন বাস্তবায়িত হয়, যেটি বিগত সরকারের আমলে একটি প্রজেক্ট ছিল, সেটি কোন অবস্থায় আছে সেটি জানার জন্য তারা কিন্তু এই মানববন্ধন দাঁড়িয়েছে। আর চীন থেকে যে 3টি বিশেষায়িত হাসপাতাল আসার কথা সেটি একটি বরিশাল বিভাগে যেন দেওয়া হয়, যেহেতু এই বিভাগে গুরুত্বপূর্ণ পর্যটন নগরী রয়েছে, তাছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থান সহ বড় বড় শিল্প প্রতিষ্ঠান, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র সহ আরও একাধিক প্রতিষ্ঠান কিন্তু রয়েছে। সেজন্য তাদের এই দাবি দয়াগুলো নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একই দাবিতে কুয়াকাটার, শুধু কুয়াকাটা নয়, বরিশাল পটুয়াখালী জেলার সমস্ত সাধারণ মানুষ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন। আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কুয়াকাটার হোটেল মডেল অনার্স অ্যাসোসিয়েশন রয়েছে, কুয়াকাটা বয়েজ ক্লাব রয়েছে, কুয়াকাটা প্রেস ক্লাব রয়েছে, টোয়াক রয়েছে, টুরিস্ট বোর্ড মালিক সমিতি রয়েছে, কুয়াকাটা পৌর বিএনপি নেতাকর্মীরা রয়েছে, বরিশাল চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট সহ তার অন্যান্য সদস্যরা রয়েছে। এরকম কিন্তু সমস্ত শ্রেণী পেশার মানুষরা কিন্তু আজকে রাস্তায় হাতে হাত দিয়ে দাঁড়িয়েছে তাদের এই দাবিগুলো আদায়ের জন্য। এবং তারা পরবর্তী যে কথাগুলো বলেছেন যে শুধু মানববন্ধনই নয়, তারা সরকারের কাছে স্মারকলিপি দেওয়া থেকে শুরু করে এবং আরও মানববন্ধন, আরও এটি বাস্তবায়ন করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো কিন্তু তারা পর্যায়ক্রমে নেবে। তো এই হচ্ছে 6 লেন সড়ক এবং বিশেষত হাসপাতাল বরিশাল বিভাগে স্থাপনের দাবির যে মানববন্ধন, সেই মানববন্ধনের সর্বশেষ তথ্য। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।